এইবার কি নামাইতো নাসুমা গদাটা বাদ দেওয়া যায় কিনা এই রমজান? বহুত হইল, এই গদা এগুলি বাদ দেন। নামাইতো নাসুমা গদা, আমরা আশাবাদী এই ধরনের মিথ্যা দোয়া, মানুষের তৈরি করা দোয়া ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডারও থাকবে না। আপনারাও দয়া করে কেউ তৈরি করবেন না ব্যবসা প্রতিষ্ঠানের জন্য। ওখানে রাসূলের পদ্ধতিতে নিয়ত করতে বলা হয়েছে, পড়তে বলা হয়নি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের জায়গা হলো এখানে। আপনার ওটা প্রকাশ করার ব্যাপার না, আপনি মুখে মুখে বারবার বললেন আয়াত উচ্চারণ করে। আর এই গদা উচ্চারণ করলে বরং আরো পরবর্তী দিনের সিয়ামের জন্য বলা হয় আস্তাগফিরুল্লাহ আযীম। দেখেন শয়তান কিন্তু চালাক না, শয়তানের চক্রান্ত দুর্বল। যত বিদাতি দোয়া বিদাত আবিষ্কার করেছে শয়তান, এগুলো তো শয়তান আবিষ্কার করেছে। শয়তান আবিষ্কার করার কারণে এগুলো খুব ভালো টেকসই হচ্ছে না। কোরআন হাদিসের দলিলের কাছে এখন এগুলো নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। কত শত বছর আগে শয়তান তৈরি করেছে নাওয়াইতু নাসুমা গদা, এখন এসে আমরা একটা বাচ্চা ছেলে পর্যন্ত বসতেছে গদা মানে আগামীকাল। এই পানাহার বর্জনের কোনো দাম নেই আল্লাহর কাছে। সম্মানিত উপস্থিতি, এজন্য রামাজানের পূর্ব প্রস্তুতি নিতে হবে সাহাবায়ে কেরামদের মতো করে, তাদের মতো আনন্দ উল্লাসের মাধ্যম দিয়ে, সুন্নাহ ভিত্তিক আনন্দ উল্লাসের মাধ্যম দিয়ে রমজানকে গ্রহণ করে নিতে হবে। মনে রাখতে হবে যে এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াবের অগণিত দরজা খুলে রেখে দিয়েছেন। সিয়ামের অন্যতম দিক হচ্ছে তাহাজ্জুদ, জিহাদ এবং দোয়ার মাধ্যমে নিজেকে গড়ে তোলা। এই বরকতপূর্ণ মাসকে স্বাগত জানাতে হবে রমজান মাসের আগমনে খুশির মাধ্যম দিয়ে, রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি বেশি শুকরিয়া, হামদ এবং সানার মাধ্যম দিয়ে অধিক পরিমাণে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে রমজান মাস যারা পাবে। কারণ আমাদের মধ্যে অনেক ব্যক্তি আছে তারা রমজানের আসার পূর্বে ইন্তিকাল করেছেন। একটি হাদিস আপনাদেরকে পেশ করি, ইবনে মাজার 3925 নম্বর হাদিসের অনুবাদ। বালি নামক একটি গ্রাম থেকে দুইজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। তাদের মধ্যে একজন সাহাবী ছিলেন মুজাহিদ, যে ইসলামের জন্য সবসময় যুদ্ধে লিপ্ত থাকত, যে কোনো জিহাদের জন্য প্রস্তুত থাকত, শারীরিকভাবে শক্তিশালী মুজাহিদ ছিল। আরেকজন ছিল সাধারণ সাহাবী। তো তাদের দুইজন, একজন হচ্ছেন শক্তিধর মুজাহিদ আর অপরজন হচ্ছে স্বাভাবিক সাধারণ সাহাবী। তো তাদের দুইজনের মধ্যে যিনি মুজাহিদ ছিলেন, শক্তিশালী জিহাদ মুজাহিদ ছিলেন, তিনি ইন্তেকাল করলেন, যুদ্ধে শহীদ হয়ে গেলেন। তিনি ইসলামের জন্য যুদ্ধ করতে করতে ওই মুজাহিদ শহীদ হয়ে গেলেন। অপরদিকে যিনি সাধারণ সাহাবী ছিলেন, তিনি তার 1 বছর পরে স্বাভাবিক অবস্থায় ইন্তেকাল করলেন। ওই দুইজন সাহাবী বালি নামক গ্রামের বাসিন্দা ছিল। তো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্নে দেখতেছে তিনি জান্নাতের দরজায় উপস্থিত। তো জান্নাতের দরজায় যখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত, তখন ওই দুইজন সাহাবীও জান্নাতের দরজায় উপস্থিত। তাদের সাথে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা। কোন দুইজনের সাথে দেখা? যে দুইজনের একজন ছিল শক্তিশালী মুজাহিদ, যিনি জিহাদে অংশগ্রহণ করে শহীদ হয়েছেন, আর একজন সাহাবী তার 1 বছর পরে কি হয়েছেন? ইন্তেকাল করেছেন। ওই দুইজন ব্যক্তির সাথে জান্নাতের দরজায় কার দেখা? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার এই স্বপ্নে দেখতেছে এইটা। তিনি স্বপ্নে দেখেন যে জান্নাত থেকে একজন লোক বের হয়ে আসলো, একজন ফেরেশতা আসলো, এসে যেই সাহাবী ওই জিহাদে অংশগ্রহণকারী সাহাবীর 1 বছর পরে ইন্তেকাল করলো, ওই সাহাবীকে আগে জান্নাতে ঢুকিয়ে নিয়ে গেলেন। কিছুক্ষণ পরে ওই ব্যক্তি আবার এসে যেই সাহাবী জিহাদে অংশগ্রহণ করে শহীদ হয়েছেন, ওই সাহাবীকে পরের বার জান্নাতে প্রবেশ করালেন। এরপরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জান্নাতে প্রবেশ করতে চাইলেন, তখন ওই ব্যক্তি বললেন, তালহা, তোমার সময় এখনো আসেনি। কারণ তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও পৃথিবীতে কি আছে? জীবিত আছে। তিনি তো স্বপ্নে দেখতেছেন ওই দুইজন সাহাবীকে, যার একজন জিহাদে অংশগ্রহণ করে শহীদ হয়েছেন, আর একজন তার 1 বছর পরে স্বাভাবিক অবস্থায় কি করেছেন? ইন্তেকাল করেছেন। তো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন স্বপ্ন ভেঙে গেল, তিনি আশ্চর্য হয়ে সাহাবীদের কাছে, তার অন্য সাহাবীদের কাছে স্বপ্নটি বর্ণনা করলেন যে দুইজন সাহাবীর একজন হচ্ছে জিহাদে শহীদ হয়েছেন, আরেকজন তার 1 বছর পরে ইন্তেকাল করেছেন। অথচ আমি স্বপ্নে দেখলাম যিনি 1 বছর পরে ইন্তেকাল করেছেন সে আগে জান্নাতে, আর যিনি শহীদ হলেন সে পরে জান্নাতে ঢুকলো। ব্যাপারটি কেমন আশ্চর্যজনক হয়ে গেল না? কারণ শহীদের মর্যাদা তো আল্লাহর কাছে সবচাইতে বেশি। তাহলে জান্নাতে প্রবেশের ক্ষেত্রে শহীদ আগে না ঢুকে ওই পরের 1 বছর পরে ইন্তেকাল করা সাহাবী আগে ঢুকলেন কেন? এই মর্যাদা কেন? উল্টে গেল কেন?
তখন বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠানো হলো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি স্বপ্নে এই দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে আচ্ছা ঠিক আছে, এই স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে যেই সাহাবী জিহাদে অংশগ্রহণ করে শহীদ হয়েছেন, ওই সাহাবী 1 বছর পরে যেই সাহাবী ইন্তেকাল করেছেন, ওই সাহাবী তার জীবনে একটা রমজান মাস পেয়েছিল। ওই 1 বছরে, ওই 1 বছরের ভিতরে সে একটা কি মাস পেয়েছিল? রমজান পেয়েছিল। তো ওই রমজানে সে পূর্ণ সিয়াম রেখেছিল, ওই রমজানে সে আল্লাহর অধিক পরিমাণ ইবাদত করেছিল, যে ইবাদত 1 বছর আগে জিহাদে অংশগ্রহণকারী সাহাবী করতে পারে নাই। তোমরা জেনে রাখো, ওই জিহাদে অংশগ্রহণকারী সাহাবী আর 1 বছর পরে ইন্তেকাল করা সাহাবীর মাঝে আসমান এবং জমিন পরিমাণ ব্যবধান রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।